আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ফারহানস এজুভার্স চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমরা অনেকেই আমাকে বিগত কয়েকদিন ধরে ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করে আসছো যে এনডিসির কোশ্চেন প্যাটার্ন কিরকম হয়, কোন কোন সাবজেক্ট থেকে কি কি টপিক গুলো পড়বো। তো প্রথমে বলে নেই, এগুলো আগে থেকে প্রেডিক্ট করা কারো পক্ষেই সম্ভব না, তবুও অনেক বিভিন্ন সাজেশন দিয়ে থাকে। তোমরা সবগুলো সাজেশনই অন্ধের মতো ফলো করবে না, এবং আমিও তোমাদেরকে সাজেশন দিব না আজকে যেগুলো বলবো শুধু সেগুলোই পড়তে। সেগুলো তোমাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য যে বিগত বছরগুলো থেকে এই জায়গা থেকে কোশ্চেন এসেছিল, এগুলো একটু গুরুত্বপূর্ণ নজরে দেখতে। তো চলো আজকে সায়েন্সের সবগুলো নিয়ে কথা বলবো, এবং সেই সাথে কমন সাবজেক্ট বাংলা, ইংলিশ এবং আইসিটি থেকে সায়েন্সে আসে না, সেজন্য আইসিটি নিয়ে বিশেষ কিছু বলার নেই। তো চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আর শুরুতেই বলে নিই, তোমাদের কিন্তু এমসিকিউ হবে না এসএকিউ, মানে জ্ঞানমূলক, মানে শর্ট কোশ্চেন এক লাইনের উত্তর এটা হবে, এটা বলা যায় না আগে থেকেই। আমি তোমাদেরকে বলবো তোমরা এসএকিউ এর প্রিপারেশন নাও, তাহলে তোমরা এমসিকিউ আসলেও অ্যান্সার করতে পারবে। বিগত বছরের কোশ্চেন গুলো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি লক্ষ্য করো, এবং 2023 সালেরটাও আমি দেওয়ার চেষ্টা করব। সেখান থেকেও দেখা যায় যে বাংলার ক্ষেত্রে যেসব প্রশ্ন আসে তার মধ্যে হচ্ছে বাংলা প্রথম পত্রে কবি পরিচিতি এবং শব্দের অর্থ থেকে সবচেয়ে বেশি আসে, এবং শব্দের অর্থের চাইতেও বেশি আসে হচ্ছে কবি পরিচিতি থেকে। যে কোনো একটা কাব্যগ্রন্থ উপন্যাসের নাম দিয়ে বলবে যেটা কার লেখা, অথবা কোন একটা কাব্যগ্রন্থের নাম দিয়ে বলবে এটা কাব্যগ্রন্থ নাকি উপন্যাস নাকি কি, অথবা এটা কার রচনা। এইসব বিভিন্ন কোয়েশ্চেন আসতে দেখা যায় কবি পরিচিতি থেকে ম্যাক্সিমাম, এবং শব্দের অর্থ থেকেও কোয়েশ্চেন আসে। এছাড়াও তোমরা যদি কবিতার মূল লাইনগুলো থেকে যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন এসএসসি তে এসে থাকে, সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। এসএসসি তে কবি পরিচিতি থেকে বেশি প্রশ্ন না আসলেও এনডিসি অ্যাডমিশনের জন্য এবং অন্যান্য কলেজগুলো অ্যাডমিশনের জন্য কিন্তু এই কবি পরিচিতি অর্থাৎ লেখক পরিচিতি গুরুত্বপূর্ণ। এগুলো বিশেষ গুরুত্ব সহকারে পড়তে হবে। এসএসসির পড়াশোনার জন্য যেসব জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়েছিলে সেসব বাংলার জন্য পড়লেই যথেষ্ট। তোমরা টেস্ট পেপারের শেষে যে কোশ্চেন গুলো পাবে এক লাইনের জ্ঞানমূলক গুলো, সেগুলো রিভাইজ দিয়ে রাখবে, সেগুলো যেন ভুলে না যাও। এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে গেল। আর গ্রামারটাও দেখে রাখবে, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়গুলো রয়েছে এগুলো কম আসে, কিন্তু দেখে রাখলে ভালো, এগুলো যেন ভুলে না যাও। ইংরেজির ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে হচ্ছে ইংলিশ গ্রামার, পার্টস অফ স্পিচ, ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, তারপরে এটার আর্টিকেল কি, নাউন না প্রোনাউন, নাউনের প্রকারভেদ, প্রোনাউনের প্রকারভেদ, এগুলো যদি তোমরা পড়তে পারো তোমাদের অনেক অনেক ভালো হয়। এগুলো থেকে বিশেষ করে কোশ্চেন এসে থাকে, এবং যদি কঠিন কোশ্চেন করে থাকে সেগুলো বাহির থেকে করে, যেগুলো হচ্ছে ইংলিশ লিটারেচার। আমি বিভিন্ন সালে দেখেছিলাম 18-17 সালে এরকম বাহির থেকে এসেছে। এগুলো আসলে কিন্তু সকলে অ্যান্সার করতে পারে না, তাই এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তোমরা চাইলে ফ্রেজ এবং ইডিয়মসও দেখে রাখতে পারো যদি সময় পাও ইংলিশের ক্ষেত্রে। আর সেই সাথে এসএসসির যে গ্রামার টপিক গুলো সেগুলোও তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেগুলো যেন ভুলে না যাও। আর বিভিন্ন রুলস গুলোর পাশাপাশি এসএসসি তে জাস্ট তোমাদের রুলস করে ট্রান্সফরমেশন, মানে রুলস অ্যাপ্লাই করে করতে হতো, কিন্তু তোমাদের যে অ্যাডমিশন সেগুলোর ক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে গ্রামারের কোর থিংস গুলো, যেমন পার্টস অফ স্পিচ, আগে বললাম রাইট ফর্ম অফ ভার্বস, এগুলো একটু বিশেষ দিকগুলো যেগুলো একটু কঠিন এবং ট্রিকি, এই বিষয়গুলো মাথায় রাখলে তোমাদের কিন্তু অনেক বেশি সুবিধা হয়। যেহেতু তারা অনেক বেশি ছাত্রকে ফিল্টার করে কম সংখ্যক শিক্ষার্থী নিবে, সেজন্যই তাদের একটু ট্রিকি কোশ্চেন গুলো করার চান্স বেশি। তো এখন আসে হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্সে বরাবরই ম্যাথ এসে থাকে, এখান থেকে বেশি সংজ্ঞা এসব বেশি আসে না। আমাদের সময় ছোটখাটো ম্যাথ এসেছিল, যেগুলো হচ্ছে টেস্ট পেপারের যে আমাদের টেস্ট পরীক্ষার, এসএসসি টেস্ট পরীক্ষার বিভিন্ন স্কুলে যে কোশ্চেন গুলো আসে, বোর্ড পরীক্ষা থেকে একটু কঠিন একটু ট্রিকি, কিন্তু ফর্মুলা জানা থাকলে করা যায় ইজিলি। সেই ধরনের ম্যাথ গুলো যেগুলো তোমরা ফ্রি হ্যান্ডেই, মানে এক নম্বরের জন্য বলা যায় যেগুলো করতে পারবে, এমসিকিউ আকৃতির ম্যাথ গুলো 1-1.5 মিনিট, সেগুলো তোমরা দেখে রাখবে। এবং সেই সাথে তোমরা অনেকগুলো ব্যাপার লক্ষ্য করে থাকবে, আমার চ্যানেলেও এই ব্যাপারে ভিডিও আছে, যে তোমাদের বড় বড় ম্যাথ গুলো যেগুলো এমসিকিউ তে এসে থাকে এবং সিকিউ তে এসে থাকে, সিকিউ এর পাশাপাশি সিকিউ তে তো অনেক বড় করে করতে হয়, তোমরা এমসিকিউ তে সেগুলো কিভাবে 1-2 লাইনে করতে পারবে, এইসব বিভিন্ন ট্রিক্স আমার ভিডিও আছে, ইউটিউবে দেখতে পারো। এবং এটার বাইরেও বিভিন্ন ভিডিও তোমরা দেখতে পারো ইউটিউবে, তোমাদের অনেক বেশি কাজে লাগবে। কেননা দেখা যাচ্ছে তোমরা জানতে না, কিন্তু তোমাদের বড় ম্যাথটি দিয়ে দিল যেটা ছোট আকারেও করা যায়। তো এইসব ম্যাথ গুলো বেশিরভাগ দেয়, যে বড় আকারের ম্যাথ যেগুলো ছোট আকারে করা যায় ট্রিক্স এর সাহায্যে, সেগুলো দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তোমাদের এসএসসির যে ইম্পর্টেন্ট টপিক গুলো সেগুলো থেকে আসবে, এবং একটা কথা মাথায় রাখবে, এসএসসির বাইরে যাবে না। আর আরেকটা বিষয়, তোমরা এসএসসি তো এই ব্যাপারে জেনে এসেছো যে গ্রাফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেসব টপিকের গ্রাফ রয়েছে সেগুলো ভালোভাবে আয়ত্তে রাখবে, এইসব থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। দেখা যাচ্ছে গ্রাফের সম্পর্কে আয়ত্ত থাকলে তোমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পারতে, কিন্তু বাহ্যিকভাবে দেখতে গেলে কঠিন লাগে। সো এই ব্যাপারটা মাথায় রাখবে, গ্রাফ এবং গ্রাফ রিলেটেড ম্যাথ গুলো যেন ভালোভাবে তোমরা আয়ত্তে রাখতে পারো। আর যেসব ম্যাথ অনেকে জিজ্ঞেস করে যে টেস্ট পেপারে সব ম্যাথ করবো কিনা, অথবা এক্সারসাইজের সব ম্যাথ করবো কিনা, এসব না। যেসব ম্যাথ তোমরা ইজিলি করতে পারো এমসিকিউ, এবং যেসব ম্যাথের বড় আকৃতি রয়েছে এবং সেগুলো এমসিকিউ ছোট আকৃতিতে করা যায় ট্রিক্স এর সাহায্যে, শুধু সেই সব ম্যাথ গুলোর উপরেই তোমাদের প্রিপারেশন নিলেই হবে, বড় ম্যাথ গুলো আসে না।
যেহেতু তোমাদের 1 নাম্বার 2 নাম্বারের কোশ্চেন মানে শর্ট কোশ্চেন হয়, এসব বড় ম্যাথ তারা দেয় না। যেসব ছোট করে করা যায় সেসব কোশ্চেনই এসে থাকে। ফিজিক্সের পরে এখন আসে হচ্ছে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা বিক্রিয়াগুলো, যেগুলো কমন বিক্রিয়া বিভিন্ন অধ্যায়, সেই বিক্রিয়াগুলো শিখে রাখবে। অনেক সময় দেখা যায় বিক্রিয়ক দিয়ে দেয় এবং তারপর বলে উৎপাদ কি হবে। তো সেই ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রাখতে হবে যে বিক্রিয়াগুলো আছে বইয়ের সবগুলো বিক্রিয়ায় তুমি যেন ভালোভাবে পারো। আর সেই সাথে ষষ্ঠ অধ্যায়ের যে ম্যাথ গুলো সেগুলো দেখে রাখবে, যেগুলো ছোট ছোট, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড তো সেক্ষেত্রে দিতে পারে, কিন্তু সেন্ট জোসেফে ক্যালকুলেটর যেহেতু অ্যালাউড করে না সেজন্য ষষ্ঠ অধ্যায়ের ম্যাথ গুলো লাগে না। তো এনডিসি তে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ করে সেজন্য বড় বড় ম্যাথও দিয়ে দেয়, যেগুলো ক্যালকুলেটরে সহজেই করা যায়। সেজন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, ক্যালকুলেটর ইউজ করার ট্রিক্স সম্পর্কেও তোমাদেরকে জানতে হবে। আর কেমিস্ট্রির আরেকটি বিষয় রয়েছে, তোমাদের যে মৌলের নাম, পর্যায় সারণের উপরে ভালো দক্ষতা থাকতে হবে। পর্যায় সারণী রিলেটেড যতগুলো কোশ্চেন আছে, যত ধরনের কোশ্চেন বলা যায়, তোমাদের ইলেকট্রন আসক্তি, তারপরে আয়নীকরণ শক্তি, এইসব বিভিন্ন রিলেটেড কোশ্চেন গুলো, তোমাদের ক্রোমো, এগুলো সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখতে হবে। আমি জানি এসএসসি তো এগুলো তোমাদেরকে ব্যাপক পরিমাণে পড়ানো হয়, এগুলো যেন ভুলে না যাও। আমি বারবারই বলছি তোমাদের এসএসসি রিলেটেড ব্যাপারগুলো, কেননা অ্যাডমিশন মূলত তোমাদের না হয় এই এসএসসির পড়া তোমরা ভুলে গেছো কিনা সেটা পরীক্ষা নেওয়ার জন্য। এসএসসি চাইতে সবগুলো কোশ্চেন যে একটু হার্ড হয় এরকম না, বেশিরভাগ কোশ্চেনই এসএসসির সমানই হয়, কিছু কোশ্চেন একটু হার্ড হয় যেহেতু তাদেরকে ফিল্টার করা হয়। অনেকের কোশ্চেন থাকে জৈব যৌগ থেকে কোশ্চেন আসে কিনা। আমাদের সময় জৈব যৌগ থেকে আসে নাই, বিগত বছরগুলোতেও খুবই রেশিও কম জৈব যৌগ থেকে আসা। এটা নিয়ে টেনশন নেওয়ার কারণ নেই। তুমি যদি এসএসসি তে ভালো করে পড়ে থাকো তাহলে বিক্রিয়াগুলো, তারপরে যেগুলো তোমাদের মাধ্যম প্রয়োজন, কত ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন, এসব জ্ঞানমূলক আয়ত্তে রাখলে আমি মনে করি চলবে। তারপরে আসি হচ্ছে ম্যাথ। এখন তোমাদের জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ দুইটার উপরই প্রিপারেশন রাখতে হবে এবং সেই সাথে অনেক অধ্যায় রয়েছে, যেমন ধারার অধ্যায়টা আমি উদাহরণ হিসেবে দিব। তোমাদের এই ধারার চ্যাপ্টারটা কিন্তু হায়ার ম্যাথেও রয়েছে, জেনারেল ম্যাথেও রয়েছে। তো এইসব বিভিন্ন অধ্যায়, বিশেষ করে হায়ার ম্যাথ গুলো তোমাদেরকে ভালোভাবে আয়ত্তে রাখতে হবে, ফর্মুলাস গুলো ভালোভাবে মাথায় রাখতে হবে যেন তোমরা ভুলে না যাও। এবং বইয়ের ম্যাথ গুলো প্র্যাকটিস করবে। এসএসসি তে যা করেছিলে অতিরিক্ত হাই লেভেলে যাওয়ার প্রয়োজন নেই। তোমাদের যদি সময় থাকে, এসএসসির বেসিক যদি স্ট্রং থাকে, তোমরা টেস্ট পরীক্ষায় আসা বিভিন্ন স্কুলের কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে পারো, তোমাদের কাজে লাগবে। আর ফিজিক্স এর মতো এই ক্ষেত্রেও বলবো ক্যালকুলেটর হ্যাক্স গুলো শিখে রাখতে, এবং ক্যালকুলেটর বাইরেও বিভিন্ন হ্যাক্স থাকে, সূত্র, সেগুলো শিখে রাখতে তোমাদের অনেক কাজে লাগবে। আমাদের বেলায় ম্যাথ থেকে সাধারণত ম্যাথ কোশ্চেনই হয়েছিল, মানে যেটাকে আমরা অঙ্ক বলি। কিন্তু বিগত বছর অর্থাৎ 2023 সালে তোমরা যদি কোশ্চেন দেখো, এবং আমি দেখেছি, যেটা হচ্ছে ম্যাথের বিভিন্ন সংজ্ঞা আসতে, যে তোমরা যে ম্যাথ গুলো করো সেগুলো সংজ্ঞা, এটা কাকে বলে, ওইটা কাকে বলে, এই সংজ্ঞাগুলো রয়েছে। তোমরা এক্সারসাইজের আগে দেখবে অধ্যায়ের শুরুতে প্রত্যেকটা উদাহরণ দেওয়ার আগে জিনিসটা কি সেটার সংজ্ঞা দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই এবার সংজ্ঞাটা পড়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় ফাংশন কাকে বলে, ডোমেন কাকে বলে, এইসব বিভিন্ন কোশ্চেন আসতে দেখা যায়। তো এগুলো তোমরা সংজ্ঞা আকারে মাথায় রাখবে। আর বায়োলজির ক্ষেত্রে বলবো অবশ্যই বইটা ভালোভাবে পড়তে হবে, টেস্ট পেপারে যাওয়ার দরকার নাই। দেখা যাচ্ছে এসএসসির ক্ষেত্রে কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেন গুলো পড়লে হয়ে যেত, কিন্তু বায়োলজির ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে এই রিস্কটা নেওয়া যাবে না। তোমরা বোর্ড বইটা ভালোভাবে পড়বে। বোর্ড বইয়ের প্রত্যেকটা লাইন থেকে কিন্তু বায়োলজিতে কোশ্চেন আসার মতো, তাই ভালোভাবে পড়তে হবে। কোথায় থেকে আসবে বলা যায় না। আর খুব বেশি কোশ্চেন আসে তাও না, আমাদের সময় 2টা কিংবা 3টে এসেছিল। তো বায়োলজির এই দিকটা অবশ্যই মাথায় রাখবে। আর এর মাধ্যমে সায়েন্সের সবগুলো বিষয়ের সাজেশন দেওয়া শেষ। আমি বলবো যে এটা জাস্ট ফলো করতে তাই না, আশেপাশে শোনো, অন্যান্য বড় ভাইদের কাছ থেকেও পরামর্শ নাও, কিন্তু বইটা ভালোভাবে পড়ো। এসএসসির বেসিক যেন ভুলে না যাও, এটাই হচ্ছে মেইন সাজেশন। আর অন্যান্য গাইড, অন্যান্য বইয়ের পিছনে ছোটা বাদ দিয়ে, জিজ্ঞেস করা বাদ দিয়ে কোন গাইড পড়বো, এই সেই, এই বই ভালো কিনা, এই কোর্স ভালো কিনা, জাস্ট বইটা ভালোভাবে পড়ো, তাহলেই হবে। আর বিভিন্ন জায়গায় ফ্রি ক্লাস করা, এটাও তোমরা করতে পারো। তাহলে তোমাদের কিন্তু এসএসসি পড়াটা মাথায় থাকবে এবং অতিরিক্ত প্রেশার নিতে হবে না। তো আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হবে সামনের আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথেই থাকো। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিও ভালো লাগলে লাইক দাও, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, রিপ্লাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।